হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব 3D মডেলিং করার পর কিভাবে আপনারা রেন্ডারিং করবেন এবং শ্যাডো অ্যাপ্লাই করবেন। এই রেন্ডারিং এবং শ্যাডো অ্যাপ্লাই কিন্তু 3D মডেলিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস। কাজেই আপনাকে 3D মডেলিং করার পর এই রেন্ডারিং এর জন্য আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে। বন্ধুরা, এই বিল্ডিংটির উপর রেন্ডারিং এবং শ্যাডো অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আমি আমার কম্পিউটার থেকে অটোক্যাড সফটওয়্যারে বিল্ডিংটিকে ওপেন করেছি। সর্বপ্রথম আমরা হোম মেনু থেকে এবার ভিজুয়ালাইজে আসব। ভিজুয়ালাইজে এসে এখানে ক্লিক করব আমরা, অথবা আমরা এখানে এসি আইসোমেট্রিক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন চারটা অপশন আমরা দেখতে পারবো: এস ই ডাব্লিউ আইসোমেট্রিক, এসি আইসোমেট্রিক, এনই আইসোমেট্রিক, এন ডাব্লিউ আইসোমেট্রিক। এই চারটা পজিশনের মধ্যে যে কোনো একটি পজিশন আমাদের থেকে তারপর রেন্ডারিং করতে হবে। তা আমি এই পজিশনেই থাকবো, আমি এটা ঠিক করে রাখলাম। এখন দ্বিতীয়ত আমরা এখানে 2D ওয়্যার ফ্রেমটাকে চেঞ্জ করে দেব। এখানে আমি শ্যাডেড দিয়ে দিলাম। এরপর তৃতীয় ধাপে এসে আমি এখান থেকে ম্যাটেরিয়ালসে এসে ম্যাটেরিয়ালস অ্যান্ড টেক্সচার অবলিক টেক্সচার অন আমি দিলাম। আমার ম্যাটেরিয়ালসগুলো চলে আসলো। এবার আমরা অরবিটে আসব। অরবিট থেকে আমরা আমাদের বিল্ডিং এর পজিশনটিকে ঠিক করে নেব, আমরা কোন পজিশনে বিল্ডিংটিকে দেখব। তো অরবিটে ক্লিক করার পরে আমরা এখন ইচ্ছে মতো বিল্ডিংটিকে ঘোরাতে পারবো, ঠিক আছে। তো আমি যেহেতু সম্পূর্ণ কাজ করিনি, তাই এই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমাকে রেন্ডারিং করে এর ভিউ নিয়ে আসতে হবে। তো আমি এই পজিশনে বিল্ডিংটিকে রেখে দিলাম, যে এই পজিশনে এখন আমি রেন্ডারিং করব। তো এখন কিবোর্ড থেকে ইএসসি চাপ দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করে দিলাম। এখন আমরা এর একটি স্কাই ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, যাতে আমাদের পিছনে আকাশের চিত্র দেখা যায়। তো এই জন্য আমরা এই যে রেন্ডারে আসব, রেন্ডার থেকে এখানে রেন্ডার এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপোজে ক্লিক করব। করার পর দেখুন এখানে এনভায়রনমেন্ট অফ করে দেওয়া আছে, তো এখানে আমরা ক্লিক করে অন করে দেব। এরপরে আমরা এই নিচের অপশনটিতে আসব, ইউজ কাস্টম ব্যাকগ্রাউন্ড, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো এখানে নাম দেওয়া আছে, তো এখানে আমরা ক্লিক করব অ্যারোটিতে। এখান থেকে আমরা ইমেজ দিব, যেহেতু আমরা আকাশের ছবি নিয়ে আসবো জেপিজি টাইপের, তা আমি এখানে ইমেজ দিলাম। দেওয়ার পরে এখন আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে এখন আমি যে কোনো একটি অ্যাপ্লাই করব। তো এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু আমার জেপিইজি সিলেক্ট করা আছে বিধায় কিন্তু এগুলো শো করতেছে, আপনাদের ক্ষেত্রে নাও করতে পারে। তো এখানে যদি আপনার অন্য একটি ফরম্যাট থাকে, তাহলে দেখুন আমার কিন্তু ইমেজগুলো এখন শো করতেছে না। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ফাইলস অফ টাইপ থেকে আপনার যে ইমেজটি আপনি ব্যবহার করবেন সেই ইমেজটি কোন ফরম্যাটের, জেপিইজি নাকি পিএনজি অথবা টিজিএ, যে ফরম্যাটের আপনি ইমেজ ইউজ করবেন সেই ফরম্যাটের এখানে ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। তা আমি জেপিজি ফরম্যাটের ইমেজ ইউজ করব, তাই জেপিইজি দিলাম। এরপরে এই আকাশটাকে আমি অ্যাপ্লাই করব, এই জন্য এটা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন এই ইমেজটি কিন্তু আমার উপরে একটু গ্যাপ হয়ে আছে, নিচেও গ্যাপ হয়ে আছে। তো এটাকে অ্যাডজাস্ট করে নেব, এই জন্য অ্যাডজাস্ট ইমেজে ক্লিক করব। করার পরে এখানে অফসেট সিলেক্ট আছে, এখান থেকে জাস্ট আমরা স্কেলে ক্লিক করব। স্কেল সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু বাড়াই দেব, এই যে বাড়াই দিলাম ইমেজটাকে, এটা এখন সম্পূর্ণ ফিল হয়ে গেল। এখন আমরা ওকে দেব, এরপরে আবারও ওকে দিলাম আমি। তো এখন এটাকে ক্লোজ করে দিলাম। তো লক্ষ্য করুন বন্ধুরা, এখন কিন্তু আমার স্কাইটি চলে এসেছে। তো ফার্স্ট টাইম আমরা এখানে একটু কাজ করব, এখানে আমরা শ্যাডোটা দেব, ফুল শ্যাডোজ সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে লাইট নিতে পারি, এরপরে আমরা এখান থেকে ক্যামেরা অ্যাড করতে পারি। তো আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন
এই রেন্ডারে ক্লিক করব, এখান থেকে আগে আমরা সাইজটা দেখে নেব। তো এখানে আমি সবচেয়ে লো রেজুলেশনে আছি। এই সর্বনিম্ন রেজুলেশন দিয়ে আগে আমরা দেখে নেব যে আসলে আমাদের ঠিকঠাক আছে কিনা। এরপরে যখন আমরা ফুলফিল একবারে ফাইনাল রেন্ডার দেব, তখন আমরা এখান থেকে বেশি রেজুলেশন দিয়ে আমরা এটাকে রেন্ডার করে নেব। তা আমি এই অবস্থায় একবার রেন্ডারিংয়ে ক্লিক করলাম। তো দেখুন আমার এখানে কিন্তু রেন্ডারিং হয়ে গেছে এবং এটার উপর অনেক আলো পড়েছে। তো এখন আমরা এই আলোটিকে একটু কমাই দেব। ঠিক আবারও আমরা রেন্ডারে ক্লিক করব, এখান থেকে আবার ওই অপশনটাকে নিয়ে আসব, রেন্ডার এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপোজ, এটাকে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই যে এক্সপোজটাকে আমরা এভাবে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেব যে আমাদের কতটুকু ব্রাইটনেস দরকার এবং কতটুকু হোয়াইট আমাদের দরকার। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। এরপরে এখন আবার রেন্ডার দিয়ে একটু দেখবো যে ঠিকঠাক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমার ফুল শ্যাডো দেওয়াতে কিন্তু এই যে আমাদের চিলি কোঠার ওইদিকে একটু কিন্তু শ্যাডো পড়েছে। এটা রেজুলেশন কম হওয়ার কারণে ক্লিন ভাবে দেখা যাচ্ছে না। তো আমরা চাইলে এখন একটু এখানে লাইট ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে একটু লাইট ক্রিয়েট করব। এই ক্রিয়েট লাইটে ক্লিক করলাম। এখান থেকে আমি এই যে স্পট, এই লাইটটাকে নিব। এখন আমি এটাকে উপরে কর্নারে সিলেক্ট করে দিলাম। এরপরে এই দিকে টার্গেট করে এখান থেকে এক্সিট দিলাম। তো এখন দেখুন এখানে আমার কিন্তু টর্চটা চলে এসেছে। এখন একটু আমি রেন্ডার দিয়ে দেখবো যে কি অবস্থা। বন্ধুরা, বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ কাজটি আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব ইজিভাবে এই রেন্ডারিং এবং শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন।